বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি জয়পুরহাট জেলা খেতলাল থানা কোরলগাড়ি গ্রামে। আজকে তারিখ 24/9/2025, রোজ বুধবার, সময় 8টা। এখন যে জমিতে অবস্থান করতেছি এই জমিতে আমাদের প্লান্টিং কোম্পানির মুঘল করলা দেওয়া আছে। আমি কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম ঠিকানাটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মুকুল ইসলাম, গ্রাম কোরলগাড়ি, খেতলাল পৌরসভা, জয়পুরহাট। জি ভাই, আপনার জমিতে তো আমি আসছি এই জমিটা ভিজিট করার জন্য। আসলে ভাই এটা আপনার কত শতাংশ জমি ভাই? আর এটা আমার 16 শতাংশ। 16 শতাংশ জমি। 16 শতাংশ জমিতে আপনি এটা কোন জাত করলা করছেন? প্লান্টের মুঘল জাত। মুঘল জাত। ভাই আপনার এই 16 শতাংশ জমিতে খরচা কত টাকা ভাই? ভাই আমার খরচা আছে সর্বমোট, আমি তো নিজের তেমন একটা পরিশ্রম করা পারি না, 30,000 টাকার মতো। 30,000 টাকার মতো খরচা আসছে। এটা আপনার কত নাম্বার কাটা? এটা আমার 13 নম্বর কাটা। 13 নাম্বার কাটা। এ যাবৎ যে কাটা দিচ্ছেন কত টাকা বিক্রি করছেন? আমার বিক্রি হচ্ছে 93,000 টাকার মতো, 93,000 টাকা প্লাস আর কি। 93,000 টাকা প্লাস বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে আজকেও তো মোটামুটি কত মন? প্রায় 100 কেজির মতো। 100 কেজির মতো। 13 নম্বর কাটা। 13 নম্বর কাটা। আপনার আর কয়টা কাটা আশা করতেছেন? আরো আশা করা যাচ্ছে যে আরো 4 কাঠার মতো হবে, 4-5 কাঠার মতো হবে। হ্যাঁ, 4-5 কাঠার মতো হবে। যে আপনি এর আগে তো অনেক জাত করছেন, আপনি তো আমার রিটেলার ভাই, আপনি তো বীজও বিক্রি করেন। তো আপনার এই যে মুঘল জাতটা আপনার কাছে কিরকম লাগছে ভাই? অন্যান্য জাতের চাইতে মুঘল জাত ভালো, অনেক ভালো। মুঘল জাতের গাছের জীবনকাল বেশি, মুঘলের কল্যার ওয়েট বেশি, বাজারে মার্কেটে চাহিদা বেশি, মার্কেটে দামও ভালো। জি ভাই, এই যে দেখতেছি কল্যার শেপ যে 13 নম্বর কাটা, এটা কি আপনার কাছে কি রকম লাগতেছে ভাই? 13 নম্বর কাটা এখনো কোনো এলাকাত গেলে কোনো চাষি বুঝতে পারবে না যে 13 নম্বর কাটা। অন্যান্য কল্যার 2-3 নম্বর কাটা, মুঘলের 13 নম্বর কাটা সেম এক। তাহলে আপনি যেহেতু আমার একটা রিটেলার ভাইও, আপনি তো আমার মোটামুটি কল্যা বিক্রি করছেন। এই ক্ষেত্রে আপনার কৃষক ভাইদেরকে অন্য জাতও দিচ্ছেন, মুঘলও দিচ্ছেন, সেই ক্ষেত্রে কৃষকদের কাছে আপনি কি ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক পাচ্ছে মানে কৃষক আমি নিজে জেলা হাতে তুলে দিছি। হ্যাঁ, মুঘল জাত। আর কৃষকেরা 6,000 জেলা নিচে তারা আসে, আজকে তো হাই ভাড়া খাচ্ছে যে এটা কি কাম হলো কি কাম হলো। ওরা ওদের 6-7-8 কাটাতে সবাই আউট। 8 কাটাতেই অন্য জাত আউট। মুঘল এখনো আছে। মুঘল জাতের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য সেটা হলো যে কোনো কৃষক ওঠার আগে টার্গেট করবে 100 কেজি হবে 150 কেজি। জি, এই বৈশিষ্ট্যটা আমার শুধু খালি মুঘলেরই আছে। বুঝতে পারছি ভাই। এটা বাজারজাত করতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? না, বাজারজাত করতে অসুবিধা না, বরঞ্চ অন্য সিটার মাল মুঘল নাম করে পাইকারি কাছে বিক্রি করা হয়। বুঝতে পারছি। তাহলে এটা এখন আপনারা বাজারে নিয়ে যাবেন আর কি বিক্রি? বাজারে নিয়ে যাওয়া লাগে না, এটা বাড়ির থেকে নিয়ে যায়। বাড়ির থেকে নিয়ে যায়। বাড়ির থেকে নিয়ে যায়। এখন কত করে মন পাচ্ছেন ভাই? আজকে একলা দিচ্ছে 2700 টাকা 2700 টাকা মন দিছেন। মন। আর অন্য জেলা সেলা দিচ্ছে 2550, অন্য জাতের অন্য ইয়াকের আর কি। এতে তো আপনি সন্তুষ্ট? আপনি কৃষক তো সন্তুষ্ট? জি। আগামীতে কি মুঘলটা আপনার মানে কি রকম চলবে? আগামীতে মুঘল আমাদের এই মাঠে ব্যাপক সারা পাবে মুঘলে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং কৃষক ভাইদেরকে এত ভালো একটা জাত দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি জয়পুরহাট জেলা খেতলাল থানা কোরলগাড়ি গ্রামে। আমি যে মাঠটাতে অবস্থান করতেছি এই মাঠে মোটামুটি সবাই মুঘল করলা চাষ করছেন। এই যে আমার কৃষক ভাই মুঘল করলা চাষ করছেন, তার মুখ থেকে আমি কিছু মন্তব্য নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাইয়ের নাম ঠিকানাটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আরমান আলী, গ্রাম কোরলগাড়ি, থানা খেতলাল না? খেতলাল, জেলা জয়পুরহাট। ভাই আপনি যে জমিতে মানে যে জমিটাতে করলা চাষ করছেন এই জমির পরিমাণ কত ভাই? 25%। আপনি এটা কি জাত করছেন ভাই? মুঘল। ভাই 25%তে আপনার খরচা কত টাকা হয়েছে ভাই? 25 থেকে 30,000 টাকা। 25 থেকে 30,000 টাকা। ভাই আজকে যে ফলটা উঠাচ্ছেন এটা কত নাম্বার কাটা ভাই? এটা 15 নম্বর কাটা। 15 নাম্বার কাটা ভাই। 15 নাম্বার কাটা। আপনি এটা 15 নাম্বার কাটা। অন্যান্য জাতের কি এরকম 15 নাম্বার মানে 15 পর্যন্ত থাকে গাছ টিকসই থাকে? থাকলে এরকম ফল মানে আশা করা যাবে না, এরকম মানে হবে না।
আপনার এখন পর্যন্ত যেটা শেপ দেখতেছি ফলের, এটা 15 নাম্বার কাটা, মানে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর কালার, এত সুন্দর শেপ। আপনার কাছে কিরকম ভাই? না ভালো হয় ভাই এর আগে তো অনেক জাত করছেন, হ্যাঁ, অনেক জাতি করছি তুলনামূলক অনেক ভালো। আপনার ভালো কি জন্য ভাই, দুই একটা বৈশিষ্ট্য যদি বলতেন। ভালো মানে গাছের মানে আয়ুকাল বেশি, ফলের মানে আগাল সেগুল মানে এই একই একই মানে এইরকম ফলের মানে ইয়ে করে। কেট হয় না না? কেট হবে না, কোনো কেট নাই, এখানে দেখছেন কেট, কোনো কেট নাই। হ্যাঁ ভাই, এটা বাজারজাত মানে করতে কি আপনাদের অসুবিধা হয় ভাই? না বাজার দরতে বরঞ্চ 100 টাকা 150 টাকা মানে বেশি মন করা মানে 1 থেকে 1.5 টাকা বেশি পাওয়া যায়। বেশি চাহিদা বাজারে তুলনায় অন্য অন্যতে চাহিদাও বেশি এটা। চাহিদাও বেশি। ভাই আপনার হলো পাইকাররা কি এটা কি মুঘল নামে নেয় না অন্য? হ্যাঁ, মুকুল নামে নেই এটা, মুকুল মুকুল নাম বললে আগেই হ্যাঁ চাহিদা বেশি এটা। মুঘল নাম বললে আগেই হ্যাঁ, চাহিদা। আগেই চাহিদা বেশি যে মুকুল করলে এটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নাম ঠিকানাটা যদি একটু বলতেন ভাই। আমার নাম মোহাম্মদ মিনাজুল মিনার, গ্রাম কোরালগাড়ি, থানা খেতলাল, জেলা জয়পুরহাট। ভাই যে জমিতে বসে আছেন এই জমি তো আপনি এসে দেখলেন এবং আজকে হারভেস্ট হচ্ছে। হ্যাঁ এ, এটা আপনার হলো মুঘল কোল্লার জমি আর কি। জি ভাই আপনার এটা কিন্তু অলরেডি আপনার আহ, জানা হয়েছে যে এটা 13 নাম্বার কাটা ভাই। জি ভাই। তো 13 নাম্বার কাঠা এখনো যে গাছের শেপ হ্যাঁ এবং ফলের শেপ হ্যাঁ। আপনার কাছে কি রকম লাগছে ভাই? না ভাই, এটা সত্যি অবাক করা বিষয়, কারণ 13 নাম্বার কাটায় যে ফলের শেপ এত ভালো হয়, এটা সব জাতে এটা সম্ভব না ভাই। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে এই জন্যই নিয়ে আসছি যে আসলে এটা কতটা ভালো এবং এর গুণগত মান কতটা ভালো আপনার মুখ থেকে আমি শুনবো। ভাই এর 2-4টা বৈশিষ্ট্য যদি বলতেন অন্য জাতের থেকে, এর বৈশিষ্ট্যটা কি এবং এর মানে ফলনটা কি রকম, অন্য জাতের থেকে কম না বেশি, আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি ভাই। এটার যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটার বাজারের চাহিদা অনেক ভালো। আমাদের এলাকায় যে পাইকাররা করলা কিনে, তাদের কাছে এই জাতের ব্যাপক চাহিদা আছে। আর আর যদি বৈশিষ্ট্য বলি, এটার ফলন অনেক ভালো এবং গাছের কোয়ালিটিও ভালো। জি ভাই, এটা অন্য জাতের থেকে আপনার কাছে মানে গাছটা কিরকম টিকসই এবং আপনার এই যে দেখেন 13 নাম্বার কাটা চলতিছে, তার মধ্যে ফলের কি সাইজটা ঠিক আছে না ভাই? জি ভাই ঠিক আছে। এটা প্রথম কাটার মতোই কিন্তু ফলের সাইজটা মনে হচ্ছে। হ্যাঁ, আপনার কাছে কি মনে হচ্ছে ভাই? না আমার কাছে তাই মনে হচ্ছে যে এই যে ফলের সাইজ, এটা প্রথম কাটার ফলের সাইজের মতোই ভাই। প্রথম কাটা ফলের সাইজে। ভাই আমি শুনছি আপনার কাছে অনেকে পরামর্শ নেয়, আপনি তাদেরকে অনেক পরামর্শ দেন, আপনার কাছ থেকে বীজ কেনার আগে আপনার কাছ থেকে পরামর্শ নেয় যে কোন বীজটা কিনবে তারা। জি। তো সেই ক্ষেত্রে কৃষক ভাইদেরকে আপনি কি পরামর্শ দিবেন বড় ভাই? না আমি সবাইকেই সবসময় ভালো পরামর্শ দেই এবং ভালো জাত নির্বাচন করে দেই। তো সে ভালো জাতের মধ্যেই মুঘলও আছে। আমি অনেক কৃষককে মুঘল লাগাতে বলছি এবং তারা মুঘল লাগাইছে। কারণ সবসময় যদি কৃষক ভালো বীজ না লাগায় তাহলে ভালো ফলন পাবে না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ভাই এটা আরেকটা আমার প্রশ্ন, এই যে আপনার পাইকারের কাছে যখন আপনি বিক্রি করেন কোল্লাটা, পাইকারদেরকে আপনারা কি বলে বিক্রি করেন? এটা আর কি মুঘল জাত বলে বিক্রি করেন না অন্য জাত বলেন? ভাই এটা আগে মুঘল নামে কেউ চিনতো না সবাই, কিন্তু বর্তমানে এসে পাইকাররা এটা চিনে যে এটা মুঘল করলা এবং মুঘল নামে এটা এখন বিক্রি হয়। ভাই বাজারে যখন বিক্রি করেন অন্য জাতের থেকে কি এটা আপনার হলো দাম কম বেশি থাকে ভাই? হ্যাঁ, বিভিন্ন জাত আছে, এখন তো ভ্যারাইটি অনেক বেশি, সেই হিসাবে এই মুঘলের চাহিদা বাজার অনেক ভালো এবং দামও অবশ্য ভালো অন্য জাতের থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বসা যা, বসা যা। ভাই কোল্লা কিনতেছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাইয়ের নাম? নাম এলামুল তালুকদার। ভাই তো কোল্লার ব্যবসা করেন না? হ্যাঁ ভাই যে কোল্লাটা কিনতেছেন এটা জানেন এটা মুঘল জাত? হ্যাঁ জানি। আগে থেকে জানতেন? হ্যাঁ এটা বাজারে অন্য জাতের থেকে কি আপনারা এটা কিরকম সুবিধা পাচ্ছেন? আপনার ভালো, ফল ভালো, বেচতেও ভালো। বেচতেও ভালো না?